বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কিন্তু বেবি একটা কথা তুমি বুঝতে পারতেছো, মানে আমার তোমার অফিসে জয়েন দিছে কতদিন হচ্ছে? 3 মাস। তাতেই তুমি আমাকে সব থেকে বড় পোস্টে তুমি বসাই দিছো, মানে প্রমোশন দিছো। এটা নিয়ে না পুরা অফিসের ভেতরে কথা বলা বলি হচ্ছে। কেমন না? সবাই বুঝতে পারলে কি মনে করবে বলো? শোনো, তুমি কার বয়ফ্রেন্ড? তুমি আমার বয়ফ্রেন্ড। আর আমি তোমাকে প্রমোশন দিয়েছি, আমার ভালো লাগছে তাই দিয়েছি। আর কেউ যদি এই ব্যাপারে কিচ্ছু বলে, তুমি জাস্ট আমার কাছে এসে বলবা। যে বলবে তার চাকরি একেবারে নট করে দেবো, বুঝছো? তা ঠিক আছে, কিন্তু আমি সব থেকে অবাক হই কোন জায়গায় জানো? মানে তোমার মতো একজন যে কিনা এই অফিসের মালিক, সে আমাকে ভালোবাসে, এইটা ভাবতেও না আমার অবাক লাগে। বিশ্বাস না হওয়ারই কথা, বাট এটাই সত্যি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। হতে পারে কোম্পানির মালিক, বস, তবু তোমাকে আমার অনেক ভালো লাগে। কারণ তুমি খুব লাভিং টাইপের একটা ছেলে। আমি যেমনটা চেয়েছিলাম এক্স্যাক্টলি ইউ আর লাইক দ্যাট। সো আমি কেন তোমাকে ভালোবাসবো না, তোমার সাথে রিলেশন করবো না? কিন্তু কেন জানি আমার ভয় হয়, বুঝতে পারলা? তোমার হাজবেন্ড যদি একবার বুঝতে পারে যে তুমি তোমার অফিসের এমপ্লয়ির সঙ্গে প্রেম করতেছো, আমার তো চাকরি যাবে যাবে, তোমারও কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে, আমি বললাম। আরে বুদ্ধু বয়ফ্রেন্ড আমার, আমার হাজবেন্ড জানবে কি করে? ওকে সে স্কোপ আমি দেই নাকি? অফিসে সারাদিন আমি থাকি, কাজে ব্যস্ত থাকি, আমি সবসময় বলি আমার কাজ আর কাজ। আরো এত বুদ্ধু একটা মানুষ, ওকে আমি যা বলিও তাই বিলিভ করে। আমি যদি বলি আমার এখন একটা মিটিং আছে, আমি বের হব, কিচ্ছু বলে না। ও তো এটাই জানে না যে আমি এসবের নাম করে করে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করি। দেখি দাঁড়ো, কে কল দিচ্ছে? শিট, আমার বুদ্ধ জামাই এখন কেন কল দিল? এনিওয়ে, দেখি কথা বলে কি বলে। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? কোথায় থাকবো আবার? অফিসে। অফিসে? আচ্ছা, খুব ব্যস্ত? অফকোর্স, অফিসে যেহেতু আসছি ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক, তাই না? তুমি আমাকে কল কেন করছো আমি এটাই বুঝলাম না। ও আচ্ছা, কাজ করছিলাম। হ্যাঁ, অফিসে তো কাজ করবে। অ্যাকচুয়ালি তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তো তাই ভাবলাম ফোন দিয়ে তোমার সঙ্গে দেখা করি। আশ্চর্য, আমাকে দেখতে মন চাইছে মানে? বাসায় গিয়ে সারাদিন তুমি আমাকে দেখো না যে এখন একে আল্লাহ করে আমাকে দেখতে ইচ্ছা করছে? হ্যাঁ দেখো সাজিদ, এমনিতে আমার শরীরটা ভালো না, আমি অফিসে আসছি, একটা মিটিং আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বায়ারের সাথে আমার মিটিং করব, দ্যাটস ওয়াই আমি আসছি। সো প্লিজ আমাকে না ডিস্টার্ব করো না, ঠিক আছে? বায়ার আমার সামনেই আছে, সো আমার মিটিংটা শেষ করতে হবে, তাই বলছি প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, ওকে? রাখো ফোন। অসহ্য, ফোন দিছে, ফোন দিয়ে আবার কি ন্যাকামির ডায়লগ। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি খুব মিস করছি, যত সব ন্যাকা জানি কোথাকার। আচ্ছা বেবি, একটা কথা বলবা? তোমার হাজবেন্ড এত বড় একটা বিজনেসম্যান, তুমি তাকে ছেড়ে আমার সাথে রিলেশনে আসলা, মানে আমি না সবকিছু গোলাই ফেল দিছি, মানে আমার না বিশ্বাস হয় না মাঝে মধ্যে। এটা তুমি ঠিক বলছো, ও অনেক বড় বিজনেসম্যান, এই অফিসটার এটা আমি হ্যান্ডেল করি। আসলে ওরা কেমন জানো, ঠিক আছে, মানে যা বলি তাই শুনে, যদি বসতে বলি বসে, উঠতে বললে উঠে। আমার না এসব পছন্দ না। আরে হাজবেন্ড হবে, একটু রাগ করবে, অভিমান করবে, আদর করবে, ভালোবাসা দিবে, এইসবই তো, তাই না? প্রত্যেকটা মেয়ে তো এইটাই চায়, সেটাকে ওর মধ্যে একদমই নাই, মানে সারাক্ষণ বাধ্য হয়ে থাকে। এসব না আমার একদম পছন্দ না। বাট তুমি তুমি এক্স্যাক্টলি আমি যেমনটা পছন্দ করি ঠিক তেমন। এই যেমন তুমি আমার সাথে রাগ করো, আমার সাথে অভিমান করো, আমাকে ভালোবাসো, আমাকে আদর করো, আমার রাগ ভাঙাও, কত সুন্দর। এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আসলে আসলে সাজিদকে বিয়ে করে না আমি ওই ব্যাপারটা পাইনি, যে ব্যাপারটা আমি তোমার মধ্যে থেকে পাইছি। এর জন্য তো আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। আরে বলদটা, ওই বলদটার সাথে তো জাস্ট আমি আছি টাকা আর এই যে চেয়ার, এইটার জন্য, বুঝছো? আর কিচ্ছুই না, ওকে তুমি সহ্যই করতে পারি না। সবকিছুই বুঝতে পারলাম। কি ব্যাপার, এই ছেলেটাকে আর তোমার এত কাছে দাঁড়িয়ে ও কি করছে?
ও আই মিন উনি হচ্ছে এমপ্লয়ি আমার অফিসের, জাস্ট একটা প্রজেক্ট নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এমপ্লয়ি, আচ্ছা বুঝতে পেরেছি। তো মোনা, আমার অফিসে তো ফিমেল এমপ্লয়িরা কাজ করে, রাইট? কই তাদের মধ্যে কেউ তো আমার এতটা কাছে আসার সুযোগ পায় না, তাহলে এই ছেলেটা তোমার এতটা কাছে দাঁড়িয়ে কি করছিল? তুমি কি আমাকে কোনোভাবে ডাউট করতেছো? কত সুন্দর কোয়েশ্চেন। সন্দেহ করছে কিনা? সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করবোই না, আমি তোমাকে সন্দেহ করছি? আচ্ছা ঠিক আছে সাজিদ, তুমি যেহেতু আমাকে ডাউট করেই ফেলছো, তাহলে আমি আর এক না করি, হ্যাঁ জেনুইন কথাটা বলে দিই। আর সেটা হচ্ছে তোমাকে তোমাকে আমার একদমই ভালো লাগে না। বাট তুমি যে টাইপস, সেই টাইপস হাজবেন্ড আমি একদমই পছন্দ করি না। আরে বাবা, হাজবেন্ড হবে হাজবেন্ডের মতো, আর তুমি তুমি কি করো? হ্যাঁ, আমি বসতে বললে বসো, আমি দাঁড়াতে বলে দাঁড়াও, আমি যদি বলি চুপ করো চুপ হয়ে যাও, আমি যদি বলি কথা বলো কথা বলো। এসব কি? হ্যাঁ, ওয়াইফের যে কিছু নেডস থাকে, ওয়াইফের যে কিছু ইচ্ছা থাকে, শখ থাকে, এগুলো কোনো যাচাই করতে গেছো? হ্যাঁ, কোথাও জিজ্ঞেস করছো? আরে বাবা, আমারও তো ইচ্ছা হয় যে আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করবে, আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, এ করবে সে করবে। বাট তুমি এসব আমি কিছুই পাই না তোমার কাছ থেকে। শুধু পেয়েছি কি এই অফিস, টাকা পয়সা। একটা মেয়ের কাছে শুধু টাকা পয়সা সবকিছু না, একটা মেয়ের এমন একটা পার্টনার লাগে যে পার্টনারের সাথে সে গল্প করতে পারে, হাসতে পারে, দুঃখ শেয়ার করতে পারে, সবকিছু। বাট আমি তোমার কাছে এসব কিচ্ছুই পাইনি। এর জন্য আমি আপনের সাথে রিলেশনে গেছি। কেন জানো? কারণ আপন এক্স্যাক্টলি অমন যেমনটা আমি চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি তুমি সেরকমটা হও না। আর এর জন্যই আজকে তোমার ওয়াইফ তুমি থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে রিলেশন করতেছো। এখানে আমার কিছুই করার নাই। বাহ, কত সুন্দর কথাগুলো তুমি বললে মোনা। আমার উপর ফেড আপ হয়ে গেছো, আমাকে এখন আর তোমার ভালো লাগে না, আমি তোমার মনের মতো না। কিন্তু তোমার এই অ্যাসিস্ট্যান্ট তোমার মনের মতো, বিধায় তুমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছো। হ্যাঁ, এটা অবশ্যই তুমি ঠিক কথা বলেছো। আমি হয়তো আর তোমার মনের মতো হতে পারিনি। কেন হতে পারিনি জানো? কারণ আমি তো কখনো এটা বুঝি নাই যে তোমার সেই ধরনের ছেলেদেরকে ভালো লাগে যারা সবসময় মেয়েদেরকে ডমিনেট করে চলতে পছন্দ করে। কখনো কি বলতে পারবে বিয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত কখনো তোমার কোনো স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করেছি? কখনো তোমার সঙ্গে উচ্চস্বরে কথা বলেছি? বা তুমি যে কাজটা করতে চেয়েছো সেই কাজটা আমি তোমাকে করতে দেইনি? বলতে পারবে? পারবে না। যখন যা চাইতে আমার কাছে সবটাই তোমাকে আমি দিতাম, সবসময় তোমার মুখে হাসি রাখার চেষ্টা করতাম। আমি সবসময় এটাই ভাবতাম যে আমার মোনা যেন কোনোভাবেই আমার কোনো আচরণে কষ্ট না পায়, যে কারণে সবসময় তোমার সঙ্গে নম্র ব্যবহার করতাম। আর তার প্রতিদান তুমি এভাবে দিতে পারলা? হ্যাঁ, আজকে এই যে আমি বাইরে কষ্ট করছি, টাকা পয়সা ইনকাম করছি, কার জন্য করছি? তোমার জন্যই তো, আমাদের ভবিষ্যতের জন্যই তো। আর তুমি এত সহজে সবকিছু ভুলে যেতে পারলে মোনা। তাই তো বলি, বিগত 6 মাস যাবত তোমার মধ্যে এত পরিবর্তন কেন? আমি তোমার হাজবেন্ড হওয়ার পরও একটা দিনও তুমি আমাকে তোমার কাছে যেতে দিতে না। সবসময় একটা কথাই বলতে, তোমার শরীর খারাপ, তোমার নাকি এসব ভালো লাগে না। আর আমিও কত বোকা, তুমি রাগ করবে বিধায় আমি তোমাকে জোর করতাম না। কিন্তু এখন দেখছি ঘটনা পুরাই ভিন্ন। শুধুমাত্র তোমার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সময় কাটাও বিধায় এখন আমার স্পর্শ তোমাকে আর ভাল লাগে না, আমার স্পর্শ তোমাকে আর আনন্দ দেয় না। ছি, ভাবতে অবাক লাগছে তুমি কতটা নোংরা মনের একজন মানুষ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মোনা, আজকে 22 তারিখ, মানে আমাদের অ্যানিভার্সারি। আর এই যে তোমার অ্যানিভার্সারি উপলক্ষে তোমার অফিসে আমি গিফটস নিয়ে এসেছিলাম, কিন্তু বাহ, তোমাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এখন মনে হচ্ছে গিফটসের আর কোনো দরকার নেই, কারণ যে সম্পর্কটাই থাকবে না সেখানে এত কিছু করার কোনো মানেই হয় না। এনিওয়ে, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের অ্যানিভার্সারির দিনে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য। তুমি তো কিছুবার আগেই বললে যে আমার স্পর্শ আমাকে তোমার ভালো লাগে না। সেটাই হোক, তুমি যেহেতু তোমার এই পিয়ের সঙ্গে থাকতে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে একটা কাজ করি, আমার সঙ্গে তোমাকে সংশয় করতে হবে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব না। আর বাকি থাকলো এই অফিস, এই অফিসটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই অফিসেই থাকো, তুমি অফিস করো আর তোমার প্রিয়র সঙ্গে সময় কাটাও। তবে একটা কথাই বলবো, কাজটা তুমি মোটেও ভালো করলে না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে আমাদের ঘরে কোনো সন্তান নেই। যদি সন্তান থাকতো
তাহলে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থেকো।